থিওরামের স্টেটমেন্টটা বলছে আর এবং আর ড্যাশ দুটো রিং এবং ফাই আর থেকে আর ড্যাশটা একটা হোমোমরফিজম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কার্নেল ফাইটা আমাদের দেখাতে হবে একটা আইডেল হবে আর এর। তাহলে প্রুফটা করার জন্য প্রথমেই আগে উই হ্যাভ বাই ডেফিনেশন অফ কার ফাই, উই হ্যাভ বাই ডেফিনেশন অফ কার ফাই, তাহলে কার ফাই ইজ ইকাল টু লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এ বিলংস টু আর সাজ দ্যাট ফাই অফ এ ইজ ইকাল টু জিরো ড্যাশ, যেখানে জিরো ড্যাশের পরিচয় কি হবে না, হয় আর জিরো ড্যাশ বিং দ্য জিরো এলিমেন্ট ইন আর ড্যাশ। আচ্ছা, তাহলে আমাকে আইডেল দেখাতে হবে। আইডেল দেখাতে গেলে আমরা আইডেল পড়ার সময় দেখেছিলাম নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন পড়েছিলাম আইডেল হতে গেলে। তাহলে সেই কন্ডিশন দিয়ে এখানে আমি আইডেল কার ফাইটাকে প্রমাণ করব। আচ্ছা, তাহলে প্রথমেই দেখাবো কার ফাইটার নন এমটি সাবসেট অফ আর হবে। আচ্ছা, এখান থেকে এবার বলছি দেখ যে হেয়ার ফাই অফ জিরো ইজ ইকাল টু কত হয়, জিরো ড্যাশ। দেখ ফাই অফ জিরো ইজ ইকাল টু জিরো ড্যাশ, এটা কোথায় পড়েছিস না বাই থিওরেম 3.14.1 দেখ পড়েছিলি ফাই অফ জিরো ইজ ইকাল টু, আমরা প্রমাণ করেছিলাম ফাই অফ জিরো ইজ ইকাল টু জিরো ড্যাশ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দেয়ার ফোর জিরোটা কোথায় বিলং করবে, কার ফাইতে। জিরো বিলংস টু কার ফাই অ্যান্ড দিস প্রুভস দ্যাট এবং এটা প্রমাণ করছে কি আমাদের, দিস প্রুভস দ্যাট কার ফাইটার নন এমটি, কার ফাই ইজ নন এমটি, কার ফাই ইজ নন এমটি সাবসেট অফ ক্যাপিটাল আর। হলো। এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে এ আর নন এমটি যেহেতু সাবসেট অফ আর পেয়েছি, তাহলে এর মধ্যে এলিমেন্ট বিলং করবে কার ফাইতে। আমরা ধরে নিচ্ছি এখন যে লেট এ কমা বি বিলংস টু কার্নেল ফাই। তাহলে দেন ফাই অফ এ ইজ ইকাল টু জিরো ড্যাশ পাবো অ্যান্ড অলসো ফাই অফ বি ইজ ইকাল টু হয়ে যাবে আমাদের জিরো ড্যাশ। আচ্ছা, এখান থেকে এবার বলছি যে নাও ফাই অফ এ মাইনাস বি সমান ফাই অফ এ প্লাস মাইনাস অফ বি। এবার বলে দেওয়া আছে প্রশ্নেতে স্টেটমেন্টেতে ফাই আর থেকে আর ড্যাশটা একটা হোমোমরফিজম। হোমোমরফিজম মানে এখানে অবভিয়াসলি রিং হোমোমরফিজম। তাহলে এখান থেকে লিখতে পারবো ফাই অফ এ প্লাস ফাই অফ মাইনাস বি, পাশে এখানে লিখে দেবো অ্যাজ ফাই আর থেকে আর ড্যাশ বি এ হোমোমরফিজম, বি এ হোমোমরফিজম। আচ্ছা, আবার ফাই অফ মাইনাস বি আমরা থিওরেম ওই 3.14.1 পড়েছিলাম। ফাই অফ মাইনাস বি এটা মানে ফাই অফ এ মাইনাস ফাই অফ বি, পাশে আবার লিখে দেবো বাই থিওরেম 3.14.1 দু নাম্বার পার্টটা থেকে। এটাও আমরা প্রমাণ করেছিলাম 3.14.1 দু নাম্বার পার্টটা থেকে ফাই অফ মাইনাস বি ইজ ইকাল টু মাইনাস ফাই অফ বি পেয়ে যাচ্ছি। তাহলে দেখ ফাই অফ এ মানে হচ্ছে জিরো ড্যাশ, ফাই অফ বি মানেও হচ্ছে জিরো ড্যাশ। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে জিরো ড্যাশ মাইনাস জিরো ড্যাশ সমান জিরো ড্যাশ। তাহলে এখান থেকে পেয়ে গেলি দাস উই হ্যাভ ফাই অফ এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো ড্যাশ অ্যান্ড this implies that তাহলে a মাইনাস বিটা কার এলিমেন্ট, a মাইনাস বিটা দেখ আর এর এলিমেন্ট। কি করে আর এর এলিমেন্ট হচ্ছে না, এখানে a আর বিটা কার ফাই বিলং করছে ধরেছি। a আর বিটা যদি কার ফাই বিলং করে, আবার কার ফাইটা আমাদের সাবসেট অফ আর, তাহলে a আর বিটা আর এ বিলং করবে। আবার আরটা রিং, তাহলে a কমা মাইনাস বি আর এ বিলং করবে। তার মানে এ প্লাস মাইনাস বি আর এ বিলং করবে। তার মানে এ মাইনাস বি আর এ বিলং করবে।
তাহলে এ মাইনাস বিটা আর এর একটা এলিমেন্ট হলো, এ মাইনাস বিটা আর এর একটা এলিমেন্ট হলো, এবং ফাই অফ এ মাইনাস বি সমান 0 ড্যাশ পাচ্ছিস। তার মানে এখান থেকে আমরা ইমপ্লাই করছে বলতে পারবো এ মাইনাস বিটা বিলংস টু হয়ে যাবে কোথায়, বিলংস টু কার ফাই। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, thus we get for all a comma b, for all a comma b belongs to কার ফাই, আমাদের ইমপ্লাই করছে এ মাইনাস বিটা বিলং করছে কার ফাইতে। এটাকে 1 নাম্বার নাম দিলাম আমরা। আচ্ছা, এবার নেক্সট আমরা দেখাবো কি এখন না, নেক্সট আমরা প্রমাণ করব যে যে কোনো একটা এলিমেন্ট ডোমেন রিং মানে ক্যাপিটাল আর থেকে আমি যে কোনো একটা এলিমেন্ট ধরে নেব। তাহলে লেট স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর, তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো দেন ফর এ বিলংস টু, দেন ফর এ বিলংস টু কার ফাই, ঠিক আছে, এ বিলংস টু কার ফাই, আবার কার ফাই বিলং করা মানে দ্যাট ইজ এ বিলংস টু কি হবে আর, ইমপ্লাই করবে এ ডট আরটা আর এ বিলং করবে, বলতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ দেয়ার ফোর ফাই অফ এ ডট আর, এবার দেখ ফাইটা তো আবার রিং হোমোমরফিজম, তাহলে ফাইটা যদি রিং হোমোমরফিজম হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আবার কি ইমপ্লাই করবে না, এখান থেকে আবার বলতে পারবো দেখ এটা হয়ে যাবে আমাদের ফাই অফ এ ডট ফাই অফ আর, এখানে পাশে মেনশন করব অ্যাজ ফাই আর টু আর ড্যাশ, এটা হয়ে যাবে আমাদের ইজ এ রিং হোমোমরফিজম, ইজ এ রিং হোমোমরফিজম। আচ্ছা, ফাই অফ আর ইন্টু ফাই অফ এ, এবার ফাই অফ এটা মানে দেখ আমরা অলরেডি লেখা ছিল 0 ড্যাশ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 0 ড্যাশ ইন্টু ফাই অফ আর, 0 ড্যাশ ইন্টু ফাই অফ আর। এবার 0 ড্যাশটা হচ্ছে কি না আর ড্যাশের 0 এলিমেন্ট, তাহলে তার সাথে ফাই অফ আর গুণ করছি, তার মানে এটা অবভিয়াসলি কি হয়ে যাবে, এটা এটা অবভিয়াসলি কি হবে 0 ড্যাশ। বল দেখি এটা 0 ড্যাশ কি করে হচ্ছে, এটা 0 ড্যাশ কি করে লিখছি, এখানে 0 ড্যাশটা বিলং করছে আর ড্যাশে দে, ফাই অফ আরটা বিলং করছে আর ড্যাশে দে, আর ড্যাশটা একটা রিং, আবার 0 ড্যাশটা হচ্ছে আর ড্যাশের 0 এলিমেন্ট। তাহলে তোরা দেখে একদম রিংয়ের একদম প্রথমেতে দেখেছিলি দেখ যে ইনের রিং এরকম ছিল থিওরেমটা, মনে করে দেখ আর কমা প্লাস কমা ডট 0 ডট এ সমান এ ডট 0 সমান 0 ফর অল এ বিলংস টু আর, মনে পড়ছে এরকম একটা থিওরেম পড়েছিলি। তাহলে যেখানে 0টা কি ছিল না আর রিংটা 0 এলিমেন্ট ছিল, তার মানে কোনো রিংয়ের 0 এলিমেন্টের সাথে ওই রিংটার যে কোনো এলিমেন্ট ফর অল এ যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে 0 এলিমেন্ট পাওয়া যায়। তো যাই হোক এখানে তাহলে আমরা সেই জন্য 0 ড্যাশ লিখলাম। তাহলে ফাই অফ এ আর, এ আরটা আমাদের আর এর একটা এলিমেন্ট ডোমেন রিংটার, তাহলে ফাই অফ সেই জিনিসটা সমান কোডোমেন রিংটা মানে আর ড্যাশের 0 এলিমেন্ট পাচ্ছিস, তার মানে এখান থেকে কি ইমপ্লাই করবে, তার মানে এখান থেকে দেখ বলতে পারবো দিস ইমপ্লাইজ দ্যাট, বল this implies that আর এ ডট আর এইটা দেখ বিলং করবে কার ফাইতে। আচ্ছা, এগেন এবার আমরা বার করছি দেখ ফাই অফ আর ডট এ, ফাই অফ আর ডট এ এটা যদি করা হয় আবার দেখ এটাকে লিখতে পারবো আমরা ফাই অফ আর ডট ফাই অফ এ, এখানেও পাশে বলে দিবি অ্যাজ ফাই ইজ হোমোমরফিজম, অ্যাজ ফাই ইজ হোমোমরফিজম। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে ফাই অফ আর যেমন আছে থাকবে, ফাই অফ এ মানে 0 ড্যাশ, এটাও তোর কি হয়ে যাবে আগের মতন করে 0 ড্যাশ। তাহলে দাস
phi of r dot a is equal to 0 dash implies আমাদের কি ইমপ্লাই করবে না r dot এটা বিলং করবে কোথায় কার ফাই r dot a belongs to কার ফাই তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম খেয়াল করে দেখ thus we get এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি thus we get for a belongs to কার ফাই ঠিক আছে a belongs to কার ফাই স্মল r belongs to ক্যাপিটাল r ইমপ্লাই করবে কি ইমপ্লাই করলো a ডট r belongs to কার ফাই and r dot a belongs to কার ফাই তাহলে এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে therefore from 1 and 2 therefore from 1 and 2 it follows that কি ফলো করবে from 1 and 2 থেকে it follows that না কার ফাই is an ideal of r is an ideal of r আবার এই কার ফাইটা আইডেল অফ আর কোথা থেকে বলতে পারছি না তোরা যে থিওরেম দেখ আইডেলে পড়েছিলি নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন সেই থিওরেম থেকে অর্থাৎ বাই থিওরেম এখানে পাশে লিখে নিচ্ছি এই জিনিসটা আমরা বলতে পারছি বাই থিওরেম 3.7.2 তাহলে দেখ এইখানে আমাদের আর এবং আর ড্যাশ দুটো রিং নিলাম এবং ফাই আর থেকে আর ড্যাশটা যদি একটা হোমোমরফিজম হয় তাহলে আমরা এখানে দেখালাম কি না কার ফাইটা একটা আইডেল অফ আর হলো দেখ প্রমাণটা বোঝা গেল কিনা দেখে নে এবার থিওরেম 14.9 3.14.9 বলছে দেখ লেট ক্যাপিটাল আর এন্ড আর ড্যাশ এই দুটো বলছে আর টু রিংস এবং তার সাথে বলছে অ্যান্ড ফাই আর থেকে আর ড্যাশ phi r2 r dash be an onto homomorphism phi r থেকে r dash টা এটা onto homomorphism বলে দেওয়া আছে দিয়ে তোকে দেখাতে হবে দেন phi টা isomorphism then phi is an isomorphism if and only if কার ফাই is equal to যদি সিঙ্গেলটন 0 হয় তাহলে এখানে স্টেটমেন্টটা অনুযায়ী দেখ আর এবং আর ড্যাশ দুটো রিং দেওয়া আছে এবং ফাই আর থেকে আর ড্যাশটা এটা অন টু হোমোমরফিজম বলেছে তোরা অলরেডি পড়েছিস যে ফাইটা আইসোমরফিজম হতে গেলে ফাইটাকে বাইজেক্টিভ হতে হবে তার মানে 1 to 1 এবং 1 to হতে হবে আচ্ছা তাহলে এখানে দেখ ফাইটা আমরা প্রথমে দেখাবো যে কার্নেল ফাইটা সিঙ্গেলটন 0 ধরে ফাইটা একটা আইসোমরফিজম আর ফাইটা আইসোমরফিজম ধরে নিয়ে দেখাবো কার ফাই ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন 0 হচ্ছে তাহলে দেখ কিভাবে আসছে প্রমাণটা প্রুফটা করার জন্য তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি প্রথম পার্টেতে যে let us first suppose that phi r2 r dash এটাকে ধরে নিচ্ছি আমি মনে কর বি অ্যান আইসোমরফিজম তাহলে তোরা জানিস আইসোমরফিজম হতে গেলে প্রথমেই হতে হবে হোমোমরফিজম এবং তার সাথে হতে হবে 1 to 1 অন টু তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারবো দেন অন টু তো বলে দেওয়াই আছে স্টেটমেন্টেতে তাহলে দেন ফাই ইজ 1 to 1 আচ্ছা এবার দেখ আমরা প্রমাণ করেছি নাও উই হ্যাভ বাই থিওরেম কত নাম্বার থিওরেম না ওই একই 3.14.1 থেকে আমরা দেখেছি ফাই অফ 0 ইজ ইকুয়াল টু কত হয় 0 ড্যাশ তাহলে ফাই অফ 0 ইজ ইকুয়াল টু যদি 0 ড্যাশ হয় তাহলে এখান থেকে দেখ বলতে পারবো এবং ফাইটা মাথায় রাখবি 1 to 1 ঠিক আছে তার মানে আর এর এই 0 এলিমেন্টটা আর ড্যাশের 0 ড্যাশেতে ম্যাপ করে যাচ্ছে ঠিক আছে এবার 1 to 1 হওয়ার জন্য
বা ইনজেক্টিভ হওয়ার জন্য কি হবে বল দেখি, কি বলতে পারবো? তার মানে দেখ এই জিরো ড্যাশ এলিমেন্টটার প্রি ইমেজ হচ্ছে জিরো। ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ মানে জিরো ড্যাশ এলিমেন্টটার প্রি ইমেজ হচ্ছে জিরো। এবার যেহেতু ফাইটা ইনজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই জিরো ড্যাশ এলিমেন্টটার শুধুমাত্র প্রি ইমেজ হবে জিরো। মানে এই আর থেকে আর কোনো এলিমেন্ট জিরো ড্যাশে ম্যাপ করবে না। এবার আমরা কার ফাই ডেফিনেশন কি বলেছিলাম, না কার ফাইয়ের মধ্যে আর এর সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো আর ড্যাশের জিরো ড্যাশ এলিমেন্টেতে ম্যাপ করবে। তো এখানে আমি কি বলছি, না এখানে আমি বলছি কেবলমাত্র আর এর এই জিরো এলিমেন্টটাই এখানে ম্যাপ করছে। মানে এখানে আর কোনো এলিমেন্ট পাওয়া যাবে না আর এতে যে এলিমেন্টগুলো জিরো ড্যাশে ম্যাপ করবে। তার মানে সেক্ষেত্রে কার ফাইটা কি হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই সিঙ্গেলটন জিরোই পেয়ে যাচ্ছিস। কি বললাম কথাগুলো বোঝা গেল না যায়নি? তাহলে এখান থেকে আমি বললাম যে ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ, তাহলে এখান থেকে বলতে পারবো অ্যান্ড দেয়ারফোর জিরো ইজ এ প্রি ইমেজ অফ দ্য এলিমেন্ট জিরো ড্যাশ। জিরো ইজ এ প্রি ইমেজ অফ দ্য এলিমেন্ট জিরো ড্যাশ। এবার বলছি যে সিন্স ফাই ইজ 1 to 1, therefore 0 is the only pre-image, only কথাটা তাহলে আন্ডারলাইন করলাম, only pre-image of জিরো ড্যাশ। তাহলে আমরা কার ফাইটা কি দেখেছিলাম আজকে ডেফিনেশনে, না কার ফাইটা দেখেছিলাম দেখ সেট অফ দোজ এলিমেন্টস অফ আর এর সেই সমস্ত এলিমেন্টের সেট যে আর এর এলিমেন্টগুলো ম্যাপ করে যাচ্ছে আর ড্যাশের জিরো এলিমেন্টে। আবার এইখানে বললাম যে জিরোটাই হচ্ছে কেবলমাত্র আর এর এলিমেন্ট যে এলিমেন্টটা ম্যাপ করে জিরো ড্যাশে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, সো কার ফাই ইজ ইকাল টু সিঙ্গেলটন জিরো। কিরে এই পার্টটা বোঝা গেল, প্রথম পার্টটা? তাহলে এবার তাহলে কনভার্স পার্টটাতে আমরা ধরে নেব যে conversely let us suppose that car phi is equal to singleton জিরো। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি car phi is equal to singleton জিরো। তাহলে দেখ এখান থেকে বলতে পারবো let a comma b belongs to R such that আমরা ধরে নিলাম ফাই অফ এ সমান ফাই অফ বি। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি এ কমা বি আর এ বিলং করছে, যার জন্য ফাই অফ এ সমান ফাই অফ বি হচ্ছে। তাহলে দেখ সেক্ষেত্রে দেন ফাই অফ এ মাইনাস ফাই অফ বি, বলতো কত লিখবো, কত লিখবো এটা ডান দিকে? না, ডান দিকে আর কি লিখবো ওটা জানতে চাইছি না, জিরো ড্যাশ যেটা জানতে চাইছি সেটা বললি এতক্ষণে, জিরো ড্যাশ লিখবো। এবার এখান থেকে আবার ইমপ্লাই করবে ফাই অফ এ মাইনাস ফাই অফ বিটাকে লিখতে পারবো কত, ফাই অফ মাইনাস বি সমান জিরো ড্যাশ। ঠিক আছে, এখানে পাশে লিখে দিবি বাই থিওরেম, একদম ভেঙে ভেঙে লিখছি 3.14.1। আচ্ছা, আবার ফাইটা তো কি একটা হোমোমরফিজম বলে দেওয়া আছে, দেখ অন টু হোমোমরফিজম। তাহলে এখান থেকে আবার এটাকে কি লিখতে পারবো বল, ফাই অফ কত হবে এটা, মানে এ প্লাস মাইনাস অফ বি সমান, আচ্ছা জিরো ড্যাশ, জিরো ড্যাশটাকে দেখ বলতে পারি ফাই অফ জিরো হবে। পাশে আবার লিখে দিচ্ছি এখানটায় বাই থিওরেম, এই ডান দিকটার জন্য লিখছি আর কি, বাই থিওরেম 3.14.1 অ্যান্ড বাঁ দিকটার জন্য কি লিখবো, অ্যান্ড অ্যাজ ফাই ইজ হোমোমরফিজম, হোমোমরফিজম। ঠিক আছে, বাই থিওরেম 3.14.1, এটা কারণটা হচ্ছে ডান দিকের জন্য,
আর বাঁ দিকটা লিখতে পারলাম অ্যাজ ফাইটা যেহেতু রিং হোমোমরফিজম বলে। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে আমরা বাঁ দিকটা পেয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করবি, দ্যাট ইজ ফাই অফ এ মাইনাস বি ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি কত না। আচ্ছা এখান থেকে দেখ আমাদের ফাই অফ জিরোটা না লিখলেও চলতো, আচ্ছা যাই হোক, ফাই অফ এ মাইনাস বি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখ ইজ ইকাল টু ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ, ঠিক আছে, এই লাইনটা না লিখলেও হতো। তাহলে এখান থেকে বল আমাদের ফাই অফ এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো ড্যাশ পাচ্ছিস, তার মানে দেখ দিস ইমপ্লাইজ দ্যাট কি ইমপ্লাই করবে, এ মাইনাস বিটা দেখ কার ফাইতে বিলং করবে। আবার কার ফাই ইজ ইকাল টু কত না, কার ফাই ইজ ইকাল টু সিঙ্গেলটন জিরো। এই যে কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট কার ফাই ইজ ইকাল টু সিঙ্গেলটন জিরো, তাহলে ফাই অফ এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো ড্যাশ এখান থেকে ইমপ্লাই করছে এ মাইনাস বি বিলংস টু কার ফাই, আবার কার ফাই ইজ ইকাল টু পাশি সমান দিয়ে লিখে নিলাম সিঙ্গেলটন জিরো। তার মানে তাহলে কি হয়ে যাবে না, তার মানে দিস ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আবার ইমপ্লাই করবে দিস ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বি ইজ ইকাল টু তাহলে কত হয়ে যাবে বল, সিঙ্গেলটন জিরো। তাহলে এ মাইনাস বি যদি সিঙ্গেলটন জিরো হয়ে যায় তার মানে কি না এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো, ঠিক আছে, তার মানে এখান থেকে এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো পাচ্ছিস, তার মানে এ ইজ ইকাল টু আমাদের বি হয়ে যাচ্ছে দেখ। তাহলে আমরা পেয়ে গেলাম দাস উই গেট আমরা পেয়ে যাচ্ছি ফর এ কমা বি বিলংস টু আর অ্যান্ড ফাই অফ এ সমান ফাই অফ বি ইমপ্লাইজ এ ইজ ইকাল টু বি। তাহলে দিস প্রুভস দ্যাট আমাদের এটা প্রমাণ করছে দিস প্রুভস দ্যাট ফাইটা ইজ 1:1, ফাই ইজ 1:1। তাহলে খেয়াল করে দেখ আমরা কনভার্স পার্টটাতে কার ফাই ইজ ইকাল টু সিঙ্গেলটন জিরো ধরে নিয়ে আমরা দেখালাম কি ফাইটা 1:1। আমাদের দেখাতে হবে কি, আমাদের তো এটা দেখাতে হবে না, আমাদের দেখাতে হবে ফাইটা আইসোমরফিজম, কারণ থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে, ফাইটা আইসোমরফিজম ইফ অ্যান্ড অনলি ইফ কার ফাই সমান সিঙ্গেলটন জিরো। তার মানে কনভার্স পার্টটাতে আমি কার ফাই ইজ ইকাল টু সিঙ্গেলটন জিরো ধরে নিয়ে এখানে আমি দেখাবো কি ফাইটা আইসোমরফিজম, কিন্তু আমাদের ফাইটা 1:1 দেখানো হলো। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে সো ফাই ইজ অ্যান 1:1 অ্যান্ড অন টু হোমোমরফিজমটা কোথা থেকে বলতে পারছি না, দেখ এইখানে স্টেটমেন্টই দেওয়া আছে ফাই আর টু আর ড্যাশ বি অ্যান্ড অন টু হোমোমরফিজম দেখ বলে দেওয়া আছে, ঠিক আছে, ফাই আর থেকে আর ড্যাশটা একটা অন টু হোমোমরফিজম আমাদের স্টেটমেন্টই দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ফাই ইজ অ্যান 1:1 অ্যান্ড অন টু হোমোমরফিজম দ্যাট ইজ ফাই ইজ অ্যান আইসোমরফিজম। এটাই আইসোমরফিজমের দেখ আমাদের ডেফিনেশন ছিল। তাহলে এখান থেকে আমরা বলে দিলাম হেন্স দ্য থিওরেম। দেখ এইখানে তাহলে আমাদের থিওরেমটা 3.14.9 থিওরেমটা কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখে নে।